ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলনের আয়োজন, যদিও সেই সম্মেলন সমাপ্ত রবিবার অর্থাৎ আজকের দিনে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ভিত্তিক সম্মেলনে 800-র উপরে প্রতিনিধি যোগদান করেন, উপস্থিত ছিলেন। জেলা ভিত্তিক সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী ত্রিপুরা প্রদেশের দেবশ্রী কলয় ছিলেন উপস্থিত। দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বিবেকানন্দ কেন্দ্রের জীবন প্রতি কার্যকর্তা মীরা কুলকার্নি থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন এই তেজস্বিনী মহিলা সম্মেলনকে কেন্দ্র করে। গোটা জেলা থেকে এই মহিলাদের উপস্থিতি ছিল সম্মেলনকে ঘিরে একেবারে লক্ষণীয়। ধর্মনগরের আজকের বিশেষ আয়োজনে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের, শুনুন। মহিলাদের নির্যাতন থেকে শুরু করে এবং প্রবুদ্ধ শ্রেণীর মহিলা, উচ্চ পর্যায়ে যারা মহিলারা আছেন, সমাজের বিভিন্ন স্তরের মহিলাদেরকে নিয়ে আমাদের সম্মেলন সংগঠিত করা। আগামী দিনে আমাদের রাষ্ট্রকে আরো প্রভাবশালী করে গড়ে তোলা, এবং সেখানে আমরা দেখি যে রাষ্ট্র নির্মাণের পেছনে আমাদের মহিলাদের বিশেষ ভূমিকা থাকে, যুগ যুগ ধরেই থাকে। তো আমরা আগামী দিন রাষ্ট্রকে একদম উন্নত শিখরে নিয়ে যাওয়ার প্রশ্নে আমরা একজোট হয়ে সংঘবদ্ধভাবে মহিলাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি, কার্যক্রম করছি, চর্চা করছি, এবং তাদের সুখ দুঃখ, তাদের স্থিতি, সমস্যা, সমস্ত বিষয়গুলি নিয়ে এখানে আমরা আলোচনা চর্চায় আমরা অংশগ্রহণ করেছি। আগামী এটা অখিল ভারতীয় স্তরে কার্যক্রমটা গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং সেটা ফেব্রুয়ারি মাস অবধি থাকবে। আমাদের প্রান্ত স্তরে আগামী ফেব্রুয়ারি মাস অবধি আমাদের এই কার্যক্রম চলবে। প্রত্যেকটা জেলাতে আমরা এই কার্যক্রম আমরা করেছি। আজকে খোয়াই জেলাতেও হচ্ছে, ধর্মনগরেও হচ্ছে। টোটাল 5টা জেলাতে আমরা সুন্দরভাবে ব্যাপক মাত্রায় উৎসাহ মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সম্মেলন সাকসেসফুল করতে পেরেছি, এবং বাকি আরো 3টা জেলা রয়ে গেছেন, সেটা আমরা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে নেব। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। বিশেষ করে আজ রবিবার ধর্মনগর, খোয়াই এই দুই জায়গা থেকে একই সাথে তেজস্বিনী মহিলা সম্মেলনের আয়োজন। ইতিমধ্যে 5টি জেলায় মহিলা সম্মেলন আজকে নিয়ে শেষ হলো। বাকি 3টি জেলায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ করা হবে। সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের নির্মাণের ক্ষেত্রে বা রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকা, মহিলাদেরকে একত্রিত করা, শক্তিশালী করে তোলার হচ্ছে মূল লক্ষ্য, এবং সেই সংকল্পকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে দিশা রয়েছে, যে উন্নয়নের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণের যে ভাবনা রয়েছে, সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ সম্মেলন চলছে রাজ্যের বুকেও। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।